আমরা ফ্রেন্ড, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে কিন্তু তুই করে বলতে হবে, আর আমিও তুই করেই বলবো, ঠিক আছে? একদম আমার মনের কথাটা বললে। সরি বলছিস? হুম। চল তোকে আমার বাকি ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দেই। কিন্তু ওরা আবার অপমান করবে না তো? আরে না, তোকে তো বললাম আমরা এদের মতো না, আর আমার ফ্রেন্ডরাও আমার মতো। ঠিক আছে চল। তারপর রাকিব আর আমি শহীদ মিনারের দিকে গেলাম। দেখলাম ওখানে কয়েকজন মিলে আড্ডা দিচ্ছে। রাকিব ওদের সামনে গিয়ে বলল, ওই সবাই শোন, আজ থেকে আমাদের ফ্রেন্ড সার্কেলে আরেকজন সদস্য যুক্ত হলো। এ হচ্ছে শাকিল, আর শাকিল এ হচ্ছে সুমাইয়া। আরে রাখ, তোর পরিচয় করে দিতে হবে না, আমরা নিজেরাই পরিচিত হয়ে নিব। একে একে সবার সাথে পরিচিত হলাম, তারপর বললাম, আপনাদের সবার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আরে রাকিব, তুই এটা কাকে ধরে নিয়ে এসেছিস? কেন? আমি কি কোনো ভুল করলাম আপনাদের সাথে? দেখ দেখ আবার কই, আমরা তোকে ফ্রেন্ড হিসেবে আপন করে নিয়েছি, আর তুই মনে হয় আমাদের এখনো নিতে পারিসনি। কেন? তাহলে তুই আমাদের আপনি করে বলতেছিস কেন? ফ্রেন্ডদের কি কখনো আপনি হয়? আমরা তোকে তুই করে বলতেছি, তাও তুই আমাদেরকে তুই করেই বলবি? ঠিক আছে। ও এই কথা, ঠিক আছে তুই করে বলবো। এই তো মামা লাইনে আইছে। মামা। সবাই একসাথে হেসে উঠলাম। আচ্ছা তুই কোথায় থাকিস? আমি পৌরসভার সামনে। কিছু বলতে যাব, ঠিক তখনই সাদিয়া বলে উঠল, এই শাকিল, তোকে মনে হয় সামিয়া ডাকতেছে। আমি ওইদিকে তাকিয়ে দেখি ওই মেয়েটা আমাকে ডাকতেছে, যে আমাকে অপমান করেছিল। তার মানে মেয়েটার নাম সামিয়া। তোরা থাক, আমি একটু দেখে আসি কি বলে। না, আমরা সহ যাই, না হয় তোকে আবার অপমান করবে। না, তোদের খামাকে কষ্ট করতে হবে না, আমি দেখতেছি। এটা বলেই ওখান থেকে সামিয়ার কাছে চলে আসলাম। আমি আসতেই সামিয়া বলল, এই ছোট লোকের বাচ্চা, তোকে কতক্ষণ ডাকতে হয়? আসতে তো দেরি হলো কেন? আমাকে যা ইচ্ছা বলুন, আমার বাবা মাকে কিছু বলবেন না, আর আমি আপনাকে খেয়াল করিনি। আরে ছোট লোক আবার রাগও করে? ওই যা, আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আয়। আমি কেন আনবো? আমি বলছি তাই আনবি, বেশি কথা না বলে নিয়ে আয়, না হলে তোর খবর আছে। আমি আর কথা না বাড়িয়ে ওদের জন্য আইসক্রিম আনতে চলে গেলাম। এনে ওদের হাতে দিতেই ওরা আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিল। আমি ওখান থেকে চলে আসতে গেলে একদল সিনিয়র ছেলে আমাকে ডেকে বলল, ওই যা তো, আমাদের জন্য ব্যঞ্জন সিগারেট নিয়ে আয়। আমি কেন আনবো? নিয়ে আসবি কিনা বল, নাকি মার খাবি? আচ্ছা আনছি, টাকা দেন। টাকা নাই তোর? টাকা দিয়ে নিয়ে আয়। আমি আর কিছু না বলে সিগারেট আনতে যাই, না গেলে আবার ইজ্জতের ফালুদা বানিয়ে দিব। কোন কুক্ষণে যে ওই ফাজিল মেয়েটার সাথে ধাক্কা লাগলো, এসব ভাবতে ভাবতে ওদের জন্য সিগারেট নিয়ে ওদেরকে দিয়ে চলে আসতে গেলে একজন বলল, ওই সিগারেট কি তোর বাপ ধরিয়ে দিবে? এই কথাটা শুনে অনেক রাগ উঠলো। তাও মাথা ঠান্ডা রেখে বললাম, ভাই আমার কাছে তো লাইটার নাই। যা দোকান থেকে নিয়ে এসে ধরিয়ে দে।